আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি শিং মাছের ভুনা। আমি এই শিং মাছের ভুনাটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা যাক আমার এই শিং মাছের ভুনাটা কিভাবে আমি রান্না করব সেটা দেখানোর জন্য। প্রথম আমি মাছটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। তারপরে আমি চুলাতে দিয়ে দিলাম একটা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। আমি নেড়েচেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব মরিচ। আমি কাঁচা মরিচটা ছেড়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ঠিক এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দেব আমি মশলা, যে আমি শুকনো মশলাগুলো ছিল সেটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং আদা, জিরা, রসুনের পেস্ট দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে পেস্ট করে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। আমি এভাবে কিছুক্ষণ মশলাটা কষাই নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি আবারও মশলাটা ভালোভাবে কষাই নেব। কারণ ভালোভাবে মশলা কষালে মশলার যে গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না। তারপরে আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেব মাছ। যে মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিলাম। ঠিক এভাবে আপনারা মাছটা নেড়ে চেড়ে নেবেন যেন মাছটা ভেঙে না যায়। আর মাছটা একটু আলতো ভাগে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায় বা মাছটা যেন গোটা গোটা থাকে। আর মাছটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পানিটা দেব আমি ঝোলের জন্য। আমি মাছটা ভুনা করবো সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। ঠিক এভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠাই আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমি যে ঝোলের জন্য পানি দিলাম সেই ঝোলটা অনেকটা কমে আসছে। এবারে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব। আমি চুলার জালটা একটু কমে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে আমি আবারও ঢাকনাটা উঠাই নিলাম। দেখেন মাছটা প্রায় আমার হয়ে আসছে। এবার আমি মাছটা একটু নেড়েচেড়ে দিলাম। আমার রান্নাটা শেষ, আমি এবার পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম ঠিক আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।